ওয়ান ফেসবুক, ওকে, facebook.com। টু আসছে ইউটিউব, youtube.com, ওকে। থ্রি 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 যেমন health.com, ওকে। তারপর ফোর আসছে education.com। এইভাবে আপনি বিভিন্ন ধরনের যে সাইটগুলো দেখতে পান, এইগুলো হল ওয়েবসাইট, যেমন facebook.com, youtube.com, health.com, education.com, ওকে, বা organization.com, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা আসি ইউআরএল, ওকে। ইউআরএল ফুল মিনস হলো ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, যেটা আমরা সাধারণত যখন আমরা কোনো গুগলে গিয়ে কোনো কিছু লিখি, তাই না, তখন অটোমেটিক ওখানে একটা ইউআরএল হয়ে যায়। যখন গুগলে আমরা কোনো কিছু লিখি, তখন যদি আমরা ইন্টার চাপি, দেখা যাচ্ছে একটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, ওই লিঙ্কটাই বলো ইউআরএল। এই ইউআরএলটা কীভাবে হয়, ধরুন facebook.com বা youtube.com, আমরা লিখে যখন আমরা ক্লিক করি সার্চে অথবা ইন্টার চাপি, তখন দেখা যাচ্ছে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। আসলে এই লিঙ্কটাই বাকি, এ সম্পর্কেও আমাদের জানা খুবই জরুরি, তাই না। লিঙ্ক এটা এমন একটা জিনিস, ধরুন আমার নাম ধরুন পল্টন মণ্ডল, ওকে। আমি ধরুন একটা ডোমিন কিনলাম, ডোমিন হল poltonmondol.com, ওকে। ধরুন হেলথ কোন কোম্পানি বা কোনো অর্গানাইজেশন, সে দেখা যাচ্ছে একটা নামের উপরে একটা ডোমিন কিনলো, ঠিক আছে। সেই ডোমিনটা দেখা যাচ্ছে বাংলাদেশে অথবা ইন্টারন্যাশনালি কয়েকটা হোস্টিং প্রোভাইডার কোম্পানি আছে। সেই হোস্টিং প্রোভাইডার কোম্পানির কাছ থেকে কোনো সার্ভার বা অথবা হোস্ট কোনো একটা আচ্ছা, এখন হবে না, দাঁড়াও।